আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইলা আখিরিল হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটি বুখারী মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস পরিবেশন করতে যাচ্ছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকার ব্যক্তির আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে ছায়া দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে ছায়া দান করবেন। নাম্বার 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এমন শাসক যে তার অধীনস্থ ব্যক্তিদের প্রতি ন্যায় বিচার করেছে, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করেছে এবং আদল ইনসাফ কায়েম করেছে, তাদের উপর জুলুম করেনি। এমন যদি কোনো শাসক থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া দান করবেন। আর এমন শাসক পাওয়া সত্যি জাতির জন্য সৌভাগ্যের বিষয়, কারণ ন্যায়পরায়ণ শাসক হলে সেই দেশ, সেই রাষ্ট্র, সকল কিছু এবং সেই সমাজ একটা সুন্দর সমাজে পরিণত হয় আর সকলেই কল্যাণের মধ্যে জীবনযাপন করে। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লালিত পালিত হয়, বড় হয়। এখানে যৌবনকালের বিরাট গুরুত্ব রয়েছে, সেই বিষয়টা এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি। কারণ মানুষ যখন যুবক হয়, যৌবনকালে পদার্পণ করে, তখন এই সময়ে বিভিন্ন দুনিয়ার লোভ লালসা, কামনা বাসনা অনেক কিছু তাকে ঘিরে বসে এবং পাপাচারে এক অন্ধকার দুনিয়া তার সামনে উন্মুক্ত হয়ে যায়। এই সময় যদি কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে আল্লাহর ইবাদতে ব্যস্ত রাখতে পারে, তো অবশ্যই তার বিরাট গুরুত্ব রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে আরশের ছায়াতলে ছায়া দান করবেন যে তার যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করে। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, সেই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত, মসজিদ থেকে বের হয়ে মসজিদ আসার জন্য তার অন্তরটা যেন সব সময় ছটফট করে, সে মসজিদের দিকে আসতে চায়, এমন কোনো যদি ব্যক্তি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, সে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ আসার জন্য সব সময় যেন আগ্রহী হয়ে থাকবে, তার অবস্থা হবে এই যে মসজিদে সালাত আদায় করে বাড়ি যাওয়ার পরে সব সময় তার অন্তরে এটা জাগ্রত থাকবে যে কখনো সময় হয়ে আসছে, কখন আমি এই বিষভরা পাপ থেকে, দুনিয়া থেকে আমি আবার নিজের সম্পর্ক ছিন্ন করে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গিয়ে তার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করতে পারি। এরপরে নাম্বার 4, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই 2 প্রকার ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা দুইজন আপোষে একে অপরকে ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর তারা আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্যই তারা বিচ্ছেদ স্থাপন করে। অর্থাৎ তারা শুধু আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসে, আর তাদের একত্রিত হওয়াটাও আল্লাহর জন্য হয়, আর বিচ্ছেদ হওয়াটাও আল্লাহর জন্য হয়। বিচ্ছেদ হওয়ার অর্থ কি? বিচ্ছেদ এটা এইভাবে হতে পারে যে দুইজন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আর এক সময় তাদের মৃত্যু হলো কোনো একজন ব্যক্তির, আর তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটলো, আর এটা আল্লাহর উপর ভালোবাসার উপরেই তাদের বিচ্ছেদ ঘটলো। অথবা দুইজনের ভালোবাসা আল্লাহর জন্য টিকে আছে, কিন্তু কোনো একজন ব্যক্তি কোনো এক পাপে জড়িত হয়েছে, ফলে তার সাথী তার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করলো। তো যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করলো, সে আল্লাহর জন্যই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। এমন ব্যক্তির জন্য কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া রয়েছে। এরপরে নাম্বার 5, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহুম, সেই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে স্মরণ করে আর সে সময় তার চক্ষু বেয়ে অশ্রু প্রবাহিত হয়। সে ব্যক্তি নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা, তার ভালোবাসা, তার নিয়ামত রাজির কথা সে উল্লেখ করে, সে স্মরণ করে, আর সে সময় সে নিজের আবেগ কন্ট্রোল না করতে পারে, তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সে জান্নাত জাহান্নাম অথবা কিয়ামতের ময়দানের কথা সে স্মরণ করে, আর সে সময় তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। এমন ব্যক্তিকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া দান করবেন। নাম্বার 6, ওয়ারাজুলুন দাআত ইমরাতুন যাতু হাসাবিন জামাল,
সে ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা জেনার দাওয়াত দিল, ওকাল আর সে বলল ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তেমন ব্যক্তির জন্য এই সম্মান ও মর্যাদা রয়েছে যে একজন সুন্দরী মহিলা যার প্রতি অটোমেটিক পুরুষদের একটা আকর্ষণ থাকে, আর আবার সে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত মর্যাদাশীল বংশের মহিলা, যাদের অনেক টাকা পয়সা রয়েছে, সম্মান মর্যাদা রয়েছে, এমন মহিলা যদি কাউকে দাওয়াত দেয় আর ওই ক্ষেত্রে যদি কেউ নিজেকে বাঁচিয়ে নিতে পারে আর বলে আমি আল্লাহকে ভয় করি, তো অবশ্যই এটা বিরাট ইমানের পরীক্ষা এবং এই পরীক্ষায় পাস করা। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি মহা পুরস্কার রেখেছে, আর তা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে তাকে ছায়া দান করা হবে। নাম্বার 7, অরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন একজন ব্যক্তি যে সাদকা করে, দান সাদকা করে, আর সে ডান হাতে সাদকা করে, বাম হাত টের পায় না, এত গোপনে সে দান সাদকা করে, তেমন ব্যক্তির জন্য এই মর্যাদা রয়েছে। এর অর্থ কি যে ডান হাত দান করে, বাম হাত টের পায় না? এখানে বোঝানো হয়েছে সে প্রচুর গোপনে দান করে, তার এই দানের ব্যাপারে কেউ জানতে পারে না, তার মাতা পিতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, এমনকি এমনও হতে পারে যে যাকে দান করা হচ্ছে সেও বুঝতে পারে না যে এই দান আসলে কার পক্ষ থেকে আমার কাছে আসছে। এইভাবে কেউ যদি গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসটি গুরুত্বের সঙ্গে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।